আজকের এই গল্পটি হলো এক লোভী কাকুলি কাককে নিয়ে। এই বনটির নাম হলো বৃন্দাবন। এই বনটির বিশাল বড় একটা এলাকা জুড়ে ছিল বিশাল বড় একটা ফলের বাগান, যেখানে সব রকমের ফলের চাষাবাদ হতো। বনের সব পাখিরা কাকুলিকে তার ফলের বাগানের কারণেই চিনত। দূর দূরান্ত থেকে পাখিরা এসে ফল কিনে নিয়ে যেত। আরে আরে ছানারা, হায় 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 রে, একদম শেষ করে দিল বাগানটা। টুনি, তোর পাশে ছানারা ফল চুরি করছে, তুই কি দেখিসনি নাকি? হ্যাঁ, এই রে, কাকুলি মাসি তো দেখছি চলে এসেছে। তোরা চল পালাই। ক্ষমা করবে দিদি, আসলে আমি কাজে এতই মনোযোগ দিয়েছিলাম যে বুঝতেই পারিনি, আমাকে ক্ষমা করে দাও। বুঝতে পারিসনি তাই না? তোকে কি শুধু ফলের বাগানে কাজের জন্য এনেছি নাকি পাহারা দেওয়ার জন্য? হায় 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 রে, কতগুলো টাকা আমার লোকসান হয়ে গেল। টুনি, আজকে তোর মাইনে কাটা। না না দিদি, আমাকে এত বড় শাস্তি দিও না, আমি সত্যি জানতাম না বাগানের ছানারা ঢুকেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তোকে এত দয়া করে আমার কি লাভ শুনি? আমি যা বলেছি তাই হবে। কত বড় একটা ফলের বাগান, তবুও কাকুলি দিদি আমার এই 2 টাকা কেটে যে কি শান্তি পেল। মেয়েটাকে নিয়ে আমি যে কিভাবে দিন কাটাবো সেটাই ভাবছি। টুনি ভীষণ কাঁদতে থাকে। এভাবেই দিন কেটে যায়। টুনি সারাক্ষণ কাকুলির বাগানে হাড় ভাঙা পরিশ্রম করলেও দিন শেষে খুব অল্প টাকা পেত, যা দিয়ে টুনির সংসার কোনো মতে চলে যেত। কি টুনি, তুই এভাবে ভালো ভালো ফলগুলো কার্টুনে ভরছিস কেন শুনি? তোকে আমি কি বলেছি, তোর মনে নেই? মানে দিদি, আমি তো পচা ফলগুলো কার্টুনে ভরে দেই, তাহলে তো এসব আর নাই। আমাদের থেকে তো ইগল দাদা অনেক বিশ্বাস করে ফল কিনে নেয়। অন্যায় করলেও তা আমি বুঝে নিব। তোকে এত সৎ শাস্তি কে বলেছে শুনি? চুপচাপ তুই তোর মতো কাজ করে যা। কাকুলির কথায় টুনি বাধ্য হয়ে ভালো ফলের নিচে পচা ফলগুলো দিয়ে ফল কার্টুনে ভরতে থাকে। এমন সময় ইগল চলে আসে। আরে কাকুলি, হলো তোর? বাইরে যে আমি ট্রাক নিয়ে এসেছি। হ্যাঁ দাদা, হয়েছে আমারও। একদম ফ্রেশ টাটকা ফল আছে, তুমি কার্টুনগুলো গুনে দেখতে পারো। না না কাকুলি, তোর ওপর আমার বিশ্বাস আছে। ইগল কাকুলির সাথে কথা বলে ফলগুলো নিয়ে টাকা দিয়ে চলে যায়। কত টাকা আমার! টুনি, তুই তাকিয়ে কি দেখছিস? চুপচাপ মনোযোগ দিয়ে কাজ কর। কাকুলির কথায় টুনি তার কাজে মনোযোগ দেয়। এভাবেই কাকুলি ভালো ফলের নাম করে পচা ফলও বিক্রি করে দিত। কিন্তু ব্যবসায়ীরা কিছুই বুঝতে পারতো না, তাই তারা সব সময় ভাবতো কি করে ফল পচে যায়। উফ বাবা, আমাদের তো কাকুলি ভালোই ফল দেয়, কিন্তু এভাবে পচে যায় কেন বুঝি না। ইগল পরে মহা চিন্তায়। টুনি, তুই যে আমার কাছে টাকা ধার নিয়েছিস, সেই টাকা কবে দিবি শুনি? কাকুলি দিদির থেকে টাকা পেলেই তোমার টাকা আমি শোধ করে দিব দিদি, আমাকে আর কটা দিন সময় দাও। কি, আমাকে কাকুলির থেকে টাকা পেলে সেই টাকা দিবি? তাহলে তো আমার আর টাকা পাওয়া হচ্ছে না। ওই কাকুলি যা লোভী আর অহংকারী। শোন, তোকে আমি 2 দিন সময় দিলাম, এর মাঝে তুই আমার টাকাটা শোধ করবি। সুখী এভাবেই টুনিকে টাকার তাড়া দিয়ে চলে যায়। আর টুনি চিন্তিত মনে কাজে চলে আসে। না না ইগল দাদা, আমি তো তোমাকে একদম টাটকা ফল দেই, এমন ফল কে করে পচে যায় তা তো আমি জানি না। হয়তো তুমি দেরি করে বিক্রি করো, তাই ফল পচে যায়। তাই হবে হয়তো কাকুলি। ঠিক আছে, এবার আমি আসি। না না, এই কাকুলি দিদি এভাবে পাখিদের ঠকাচ্ছে। কাকুলি দিদিকে আমার আটকাতেই হবে, এই অন্যায় আর করা যাবে না। সৃষ্টিকর্তা রাগ করবেন। টুনি, তুই আবার কি ভাবছিস শুনি? চুপচাপ কাজ কর, এমনিতেই কাজে আজ দেরি করে এসেছিস। হ্যাঁ হ্যাঁ দিদি, করছি কাজ। কি মাটুকি, তুই তুই হঠাৎ আমার কাছে? শরীরটা কি খারাপ লাগছে তোর? না না মা, আমার শরীর একদম ঠিক আছে, বাড়িতে আমার একদম ভালো লাগছিল না, তাই তো তোমার কাছে এলাম। আচ্ছা ঠিক আছে, তুই চুপটি করে বসে থাক, আমি কাজ করছি। আর এই নে, এই পেয়ারাটা খেয়ে নে, সাইডে একটু পচা আছে, কাকুলি দিদি আবার এসে পড়বে। টুনি তার মেয়েকে একটা অর্ধ পচা পেয়ারা খেতে দেয়। আর টুকি সেই পেয়ারা দেখে ভীষণ খুশি হয়। আর যেই না খেতে যাবে অমনি সেখানে কাকুলি চলে আসে। হাই 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 রে, তাই তো বলি, বাগানের ফলগুলো কেন এভাবে কমে যাচ্ছে? হ্যাঁ রে টুনি, তার মানে তুই এভাবে তোর মেয়েকে ডেকে নিয়ে এসে ফল খেতে দিস?
না না দিদি, তুমি ভুল ভাবছো। আমি ওকে এমনি একটা অর্ধ পচা ফল খেতে দিয়েছি, আর ও তো আসে না আমার কাছে। হ্যাঁ মাসি, আমি আজকে প্রথম এলাম তোমার বাগানে। এই তুই চুপ কর, একদম মায়ের মতো মিথ্যেবাদী হয়েছিস তাই না? শোন টুনি, তুই ফল চুরি করেছিস, তাই তোর আজকেও মাইনে কাটা। কি বলছো কি দিদি? রোজ রোজ তো আমার মাইনে কেটে যাচ্ছ। দোহাই লাগে দিদি, এমনটা করো না। আমার মেয়ে আর কোনোদিনও আসবে না। না টুনি, তোর কোনো কথাই শুনবো না আমি। তোর ইচ্ছে না হলে কাজ থেকে চলে যা। কাকুলি কথায় কথায় টুনিকে কাজ থেকে বের করে দিতে চাইতো, আর টুনি কাজ হারানোর ভয়ে কাকুলির সব অত্যাচার মুখ বুঝে সহ্য করত। এভাবেই দিন কাটতে থাকে। টুনি, তাড়াতাড়ি হাত চালা, ঈগল দাদা তো ফল নিতে আসবে এক্ষুনি। ঈগল দাদা যদি এসে দেখে এসব, তাহলে সর্বনাশ হবে। সর্বনাশ তো হয়ে গেছে কাকুলি। তোকে আমি এতদিন বিশ্বাস করতাম, তার মানে টুনি ঠিক কথাই বলতো। তুই পচা ফল বাক্সে মিশিয়ে দিস। আজ নিজ চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতাম না। টুনি বোন, তুই অনেক সৎ। না না ঈগল দাদা, তুমি ভুল ভাবছো, আমার কথাটা একবার শোনো। তোর কোনো কথাই শুনবো না কাকুলি। আজ থেকে তোর বাগান থেকে আমি আর ফল কিনবো না, আর সবাইকে বলে দিব যাতে তোর থেকে ফল না কেনে। ঈগল এসব বলে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। শয়তান টুনি, তুই কিনা আমার এত বড় সর্বনাশ করলি? বের হয়ে যা আমার কাছ থেকে, চলে যা বলছি। হ্যাঁ দিদি, তোমার এখানে অন্যায় করার থেকে অন্য কোথাও কাজ খোঁজা অনেক ভালো। কাকুলি টুনিকে কাজ থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে টুনি কাজের ব্যবস্থা করতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। কাকুলির বাগান থেকে কেউ ফল কিনে নেয় না, তাই দিন দিন কাকুলির বাগানের ফল পচে যেতে থাকে। এসব হয়েছে ওই টুনির জন্য, ছাড়বো না, ওই টুনিকে আমি ছাড়বো না। খুব কাজে যাওয়া তাই না? এবার এমন ব্যবস্থা করব আর হাঁটতে পারবে না। কাকুলি মনে মনে ফোন দিয়ে আটতে থাকে, আর এভাবেই রাত নেমে আসে। কাকুলি কিছু খেজুর পাতার কাটা সহ টুনির বাড়ির দরজার কাছে নিয়ে যায়। এবার থাক এই কাটাগুলো, সকালে যখন টুনি ঘুম থেকে উঠবে তখন বুঝবে মজা। কাকুলি ভীষণ হাসতে থাকে, আর টুনির বাড়ি থেকে একটু সামনেই যেতে সে একটা বাঘ দেখতে পায়। কি সর্বনাশ! বাবা বাঘ! ওরে বাবারে, বাঘ বাঘ! কাকুলি ভীষণ ভয় পেয়ে যায়, আর কাকুলি কি করবে না করবে বুঝতে না পেরে কাকুলি ভয়ে যেই না টুনির বাড়ির সামনে আসে, অমনি খেজুর পাতার কাটা কাকুলির পায়ে বিঁধে যায়। ওরে বাবারে, টুনি আমাকে বাঁচা! এত রাতে টুনি কান্নার আওয়াজ শুনে দরজা খুলতে খেজুর পাতা দেখতে পায়। এ কি, দরজার সামনে এভাবে খেজুর পাতা কে রেখেছে? দাঁড়াও দিদি, আমি এক্ষুনি জানালা দিয়ে বাইরে আসছি। এ কি দিদি, তুমি এত রাতে এখানে কেন? আর কাঁটাগুলো কোথা থেকে এলো? কাকুলি কাঁদতে কাঁদতে টুনিকে সব কথা খুলে বলে। দেখলে তো দিদি, অন্যের ক্ষতি করতে গেলে নিজেকে সে বিপদে পড়তে হয়। হ্যাঁ রে টনি, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তুই আমাকে ক্ষমা করে দে, আমি আর অন্যায় করব না, সৎভাবে ফলের ব্যবসা করব। যাক, শুনে খুশি হলাম কাকুলি দিদি যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। এখন থেকে সৎভাবে থেকো, পারলে গরিবদের সাহায্য করো। হ্যাঁ, তাই তো, তোর মতো সৎ পাখির সাহায্য দরকার আমার। টনি, আজ থেকে তুই আমার সাথে থাকবি, আমার বাগানে কাজ করবি। কাকুলির কথায় টুনি রাজি হয়, আর এরপর থেকে টুনি কাকুলির বাগানে কাজ করত। কাকুলি আর কারোর সাথে খারাপ ব্যবহার করে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কোতে আর